মহুয়া মৈত্র এবং মহুয়া মৈত্রর যিনি দলের সুপ্রিমো তারা চান, তারা বারে বারে জেতেন যে অনুপ্রবেশকারীদের ভোটে তারা চান এই বর্ডার অসুরক্ষিত থাকুক। সেই দামি দামি কোম্পানির জুতো, পারফিউম, হীরের আংটি এইসবের পরিবর্তে তিনি বিকিয়ে দিয়েছিলেন দেশের সুরক্ষা। অর্ধশিক্ষা যেরকম অত্যন্ত ক্ষতিকারক, মহুয়া মৈত্রর মতন মানুষ যারা কিনা আইনসভার সদস্য তারাও ক্ষতিকারক। সীমানা, সেই সীমানা সুরক্ষিত করতে সেইগুলো তৃণমূল সরকার মেলা খেলা মোচ্ছবে লাগিয়ে দিয়েছে। দেশের আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত হলে তবে তো পশ্চিমবঙ্গবাসী আমরা আপনারা সুরক্ষিত থাকব। সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসে তাদের কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু নেই। কীভাবে একটা হাব গড়ে উঠেছে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ডের, সে খবর রাখেন। মহুয়া মৈত্র যেটা বলেছেন, তিনি আইনসভার সদস্য, তিনি ভারতের সংসদে তিনি একজন সদস্য হয়েও তাঁর এটা জানা নেই যে এই পশ্চিমবঙ্গে যে আমাদের মোট বর্ডার রয়েছে 2200 কিলোমিটারের যে বর্ডার, পোরাস বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে পোরাস বর্ডার, সেই পোরাস বর্ডারের মধ্যে 570 কিলোমিটার সেটা এখনও বাকি রয়েছে ফেন্সিং, এবং এটার মধ্যে থেকে কেন্দ্রীয় সরকার 181 কিলোমিটার বারে বারে তারা জমি চেয়েছে, দেওয়া হয়নি। 2017 সাল থেকে কেন্দ্রীয় সরকার বারে বারে জমি চেয়ে আসছে, কিন্তু সেই জমি দেওয়া হচ্ছে না। 181 কিলোমিটারের টাকা পর্যন্ত তৃণমূল খেয়ে নিয়েছে, মানে তৃণমূলের সরকার খেয়ে নিয়েছে, ভাবতে পারছেন? কেন্দ্রীয় সরকারের টাকা, যেটা কিনা আমাদের দেশের আন্তর্জাতিক যে সীমানা, সেই সীমানা সুরক্ষিত করতে সেইগুলো তৃণমূল সরকার মেলা খেলা মোচ্ছবে লাগিয়ে দিয়েছেন। দেশের আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত হলে তবে তো পশ্চিমবঙ্গবাসী আমরা আপনারা সুরক্ষিত থাকব। সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসে তাদের কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু নেই। উল্টে মহুয়া মৈত্র তিনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাবি করছেন, অথচ এই রাজ্যে তিনি যে ক্ষেত্র থেকে আসেন, কৃষ্ণনগর, নদিয়াতে কত অনুপ্রবেশ হয় এবং কত ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয় এই রাজ্য সরকারের এবং তৃণমূল দলের পৃষ্ঠপোষকতায়, সে খবর রাখেন উনি খবর রাখেন যে কাকদ্বীপ থেকে শুরু করে কালিয়াগঞ্জ প্রতিটা জায়গায় কিভাবে একটা হাব গড়ে উঠেছে ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ডের, সে খবর রাখেন উনি খবর রাখেন। উত্তর 24 পরগনার নেত্রী রত্না বিশ্বাস যখন বলেছিলেন যে বাংলাদেশিদের সব ভোটার তালিকায় ঢুকিয়ে দিতে হবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে? পুলিশ সুও মোটো মামলা করেছিলেন? করেননি। কারণ মহুয়া মৈত্ররা চান, মহুয়া মৈত্র এবং মহুয়া মৈত্রর যিনি দলের সুপ্রিমো তারা চান, তারা বারে বারে জেতেন যে অনুপ্রবেশকারীদের ভোটে তারা চান এই বর্ডার অসুরক্ষিত থাকুক। তাই অর্ধশিক্ষা যেরকম অত্যন্ত ক্ষতিকারক, মহুয়া মৈত্রর মতন মানুষ যারা কিনা আইনসভার সদস্য তারাও ক্ষতিকারক। এই মহুয়া মৈত্রর, ভাবতে পারছেন, তিনি দেশের যে সংসদের পাসওয়ার্ড বিকিয়ে দিয়েছিলেন, বিলিয়ে নয় বিকিয়ে দিয়েছিলেন, টাকার পরিবর্তে দামি দামি গিফটের পরিবর্তেও গুচির ব্যাগ, কী সব নাম, সেই দামি দামি কোম্পানির জুতো, পারফিউম, হীরের আংটি এইসবের পরিবর্তে তিনি বিকিয়ে দিয়েছিলেন দেশের সুরক্ষা। তার কাছ থেকে আমি শুনবো, তার কাছ থেকে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার এই মন্তব্য শুনবে? আসলে মারার যে ট্র্যাডিশন, এটা তৃণমূলের। এই দুদিন আগে আপনারা দেখেছেন না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে তৃণমূলের নেতারা বলেছিলেন মারবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এরকম মন্তব্য করেছেন না যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে বেঁধে আনা হবে? এইটা হচ্ছে তৃণমূলের কালচার, এইটা হচ্ছে তৃণমূলের ট্র্যাডিশন, এইটা হচ্ছে মহুয়া মৈত্র যেটা বলেছেন, আজকে তিনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্য, তার বিরুদ্ধে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের একজন কার্যকর্তা লিখিত অভিযোগ জানিয়েছে থানায়,
এরপরে আরও বৃহত্তর অভিযোগ জানানো হবে। আমরা দাবি রাখছি মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করতে হবে। এই পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ যদি না করে, পরবর্তীকালে আমরা পদক্ষেপ নেব। এবং মহুয়া মৈত্র, তাকেও বলে দিচ্ছি, আপনাদের সাংবাদিক বন্ধুদের যেটা শতরূপা বললেন, 2 পয়সার সাংবাদিক বলেছিলেন, উনি বারে বারে এরকম অপমান করে যান। তিনি তার ভোটে তার এনার্জির কি রহস্য আমার জানা নেই, কিন্তু বাকি উত্তরটা সম্ভবত মহুয়া মৈত্রের উত্তরটা কল্যাণবাবু বোধহয় ভালো করে দিতে পারবেন। কল্যাণবাবু বোধহয় যে ভাষা ব্যবহার করেছিলেন, আমি নারী হিসেবে এই ভাষা নিশ্চয়ই আমরা সমর্থন করি না, কিন্তু তার যে কল্যাণবাবু তার যে সম্পর্কে যেগুলো বলেছিলেন, ঠিকই বলেছিলেন মনে হচ্ছে। সবার আগে আমি বলতে চাই যে কংগ্রেসের তরফে গতকাল নজিরবিহীনভাবে দেশের প্রধানমন্ত্রী এবং তার মৃতা মাকে নিয়ে যে কুৎসিত কদর্য মন্তব্য করা হয়েছে, কংগ্রেসের তরফে 24 ঘন্টা কেটে গেল, তাদের তরফে কোনো অফিসিয়াল কোনো ক্ষমা চাওয়া হয়নি। কংগ্রেস, রাহুল গান্ধী বারে বারে তিনি আদালতে গিয়ে ক্ষমা চেয়েছেন, সম্ভবত এবারও তিনি চাইবেন। যেটা আজকে হয়েছে কংগ্রেস প্রদেশ কার্যালয়, সেটা আবেগের বহিঃপ্রকাশ, আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়েছে। ভারতীয় জনতা পার্টি আজকে আমরা, বা আমার মনে হয় দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, তারা অত্যন্ত ব্যথিত। দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রিয় বিশ্ববরেণ্য নেতা, তার এবং তার মাকে নিয়ে যে কুৎসিত কদর্য ভাষা ব্যবহার করা হয়েছে, এইটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। তাই এই ভাষা সন্ত্রাস কংগ্রেস যেটা বারে বারে করে আসছে, সেটা বন্ধ হওয়া দরকার। আর আজকে যেটা হয়েছে সেটা আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। যদি স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়, কারণ বলেছে ভাষা সন্ত্রাস, কংগ্রেস এবং কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস উভয়েরই এটা ট্র্যাডিশন, এটা ভারতীয় জনতা পার্টির একটা ট্র্যাডিশন নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।